नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करछि सबाई भालो आछो सुस्थ आछो और आमराओ भालो आछि। आमार आरो एकटा नतुन ब्लगे तोमादेर सबाइके स्वागत जानाच्छि। तोमरा देखछो संगीता किचेन उइथ हैप्पी फैमिली। এই যে আগের ব্লগটা যতটা দিয়েছিলাম তারপর থেকে এই ব্লগটা স্টার্ট করলাম। ওইদিকে কিন্তু মেয়েকে সাজানো প্রায় কমপ্লিটের দিকে, তো তার জন্য নিচে নেমে এসে তোমাদেরকে একটু সামনের দিকটা দেখিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমাদের তো খুবই ভালো লাগছে সাজানোটা। আর সামনেই প্রথমে ঢুকে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর, বেশ সুন্দর লাগছে গণেশ ঠাকুরটা। আর এই দিদির বাড়ির সামনের জায়গাটা খুবই ছোট, আর এই ছোট্ট জায়গার মধ্যেও বেশ সুন্দরভাবে সাজানো গোছানো হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপরই তোমাদের দাদাভাই বলল আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, আমাকে কিছু একটা খেতে দাও। তো তার জন্য ওকে মুড়ি খেতে দিয়েছি, আর ছেলেও সঙ্গে খাচ্ছে। আর ও যখন অফিস গিয়েছিল তখনই ভাত খেয়েছিল, আর সেভাবে ভারী খাওয়ার কিছু খায়নি, অফিসে একটু টিফিন করেছিল, তো তার জন্য ওকে মুড়ি খেতে দিলাম। আর এই যে মেয়ে একেবারে রেডি, তো তার জন্য ওকে নিচে নামানো হচ্ছে, সামনে বসানো হবে, কারণ অনেকে আসবেন মেয়েকে দেখবে বা গিফটও দেবে, তো তার জন্যই ওকে সামনে বসানোর ব্যবস্থা করা হচ্ছে। আর তারই মাঝখানে ফটোগ্রাফার একটু ফটো তুলে নিচ্ছে বিভিন্ন রকমের পোজ দিয়ে। যেখানে বিয়ের বেদিটা হয়েছে ওইখানেই দাঁড় করিয়ে কিছু ফটো তোলা হচ্ছে, আর আমি কিছু ফটোও তুলেছি আর কয়েকটা ভিডিও করেছি, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর মেয়েকে কিন্তু বেশ ভালো লাগছিল। আর ওর মেকআপটা ওর বান্ধবী করেছে, আর পাশের একজন বৌদি একটুখানি হেল্প করেছে। আর এই যে গিফট দিচ্ছে ও হচ্ছে আমার বড়দির মেয়ে, ও কিন্তু ওর দিদির থেকে ছোট হয়, তো দিদিকে ও গিফট দিচ্ছে। আর জামাইও এসছে, তো ক্যামেরাম্যান বলল যে জামাই আর মেয়ে একটু দাঁড়াও সাইডে, যে একটা ফটো তুলে নিব, তো তার জন্যই দুজনকে দাঁড় করিয়ে একটু ফটো তুলে নিচ্ছে। এখন আমি চলে এসেছি খাবারের কাছে, তো ছেলে বলল খাবে, তো তার জন্য তার বাবা বলল ওকে একটু খাইয়ে দাও, তো তার জন্য আমি এখানে খাইয়ে দিচ্ছি। আর আজকের মেনুতে অনেক কিছু হয়েছিল, ফ্রাইড রাইস, চিলি চিকেন, বেগুনি, দই মাছ, আর মাংস হয়েছিল, ডাল, একটা সবজি তরকারি হয়েছিল, চচ্চড়ি হয়েছিল, অনেক কিছুই হয়েছিল আইটেম। তো পনির তরকারি হয়েছিল, তো যারা নিরামিষ খায় তো তাদের জন্য পনির হয়েছিল এক্সট্রা। লাস্টে তো দই মিষ্টি পাঁপড় এগুলো তো থাকে, তো এগুলোও হয়েছিল। তো এখন ছেলেকে খাইয়ে দিয়ে তারপর আমি ওখানে আবার যাব। তো ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর এই যে নতুন বউ তোমাদেরকে হাই করে দিল, এখনও পর্যন্ত বউ হয়নি, তো কিছুক্ষণের পর হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড মানে ওর মামা বলছে কি তোর জন্য একটা বসার জায়গা করে দিচ্ছি, সেখানে ফ্লাওয়ার্স দিয়ে দিচ্ছি, ফটো তোলার জন্য খুব সুন্দর হবে, তো তার জন্য এইগুলো ভালো করে সাজিয়ে দিল ও। আর এই যে সামনে দেখতে পাচ্ছ এ হচ্ছে আমার বড়দির ছেলে, তো ওরই সামনে বিয়ে আছে। তো যাই হোক তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব, তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থাকবে। আর এই যে এখানে অনেক কিছু ফটো তুলে নেওয়া হচ্ছে, বেশ ভালো লাগছে সামনের ফুলগুলো দিতে। তারপর মেয়ে বলছে আমি একটা ভালো জুতো এনেছি, আমার জুতোর সঙ্গে একটা ভালো করে ফটো তোলো, তো তার জন্য ভালো করে একটা ফটো তোলা হলো। আর চারিদিকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি, কতটা সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ। আর এখন অনেকটা রাত্রিও হয়ে গেছে, খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের দিকে। শুধুমাত্র পাত্রর বাড়ি থেকে যেনারা আসবেন তারাই শুধু খাবেন।
আর এই যে ছেলের বাড়ি থেকে সবাই চলে এসছেন, আর পাত্রও এসছে সঙ্গে। আর ওনারা যে এসছেন ওনাদেরকে বাড়ির যে মেয়েরা, ছোট ছোট মেয়েরা, ওরা কিন্তু চন্দন, সেন্ট আর গোলাপ ফুল দিয়ে বরণ করছে। আর এই যে বরমশাইয়ের গাড়ি চলে এসছে, এখন বরণ করা হবে। আর এখন বাড়ির মেয়েরা সবাই মিলে বরমশাইকে শরবত দিতে এসছে। আর এখানে তো অনেক ঝগড়াঝাটিও হচ্ছে। এবার মেয়েকে আশীর্বাদ করবে ছেলের বাড়ি থেকে, তো তার জন্য এখানে সব কিছু আয়োজন করা হয়েছে। আর ওর শ্বশুর মশাই বলছেন যে আসনের উপর প্রণাম করতে নেই, তো এটা কিন্তু ঠিক কথা। তো ও জানে না, সেই জন্যই হয়তো প্রণামটা করে নিয়েছে। তো যাই হোক, প্রথমে কিন্তু মাকে বস্ত্রদান হচ্ছে এবং আয়ুষ দিচ্ছে, আর তারপরে সুপরি দিয়ে বন্ধুস্তি হচ্ছে যে আমার ছেলেকেও বিয়ে করাতে রাজি আছি তোমার মেয়েকে, আর আমার মেয়েকেও তোমার ছেলেকে দিতে রাজি আছি, এই রকমই একটু প্রতিজ্ঞা হলো। আর সব কিছু দান হয়ে যাওয়ার পরে মালা দান হয়েছিল, তো ওখানে ক্যামেরাম্যান বললো একটু ধরো ভালো করে, একটু ফটো তুলে নেওয়া হোক। আর সব শেষে আশীর্বাদ স্বরূপ নোয়া দিয়েছে ওনার বাড়ির থেকে। তো এখন সবাই মিলে আশীর্বাদ করছে। তো এবারই কিন্তু বিয়েটা আরম্ভ হবে, তোমরা কিন্তু সঙ্গে থাকবে, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে বিয়ের পিঁড়িতে ছেলে বসে তারপরে বস্ত্রদান হলো, আর যে হারটা বানানো হয়েছিল ওইটা দান হলো। আর মামাও একটা সোনার আংটি দান করলো, আর মামাকেও একটা জামা প্যান্ট দান করেছে ছেলের বাড়ি থেকে। তারপর মেয়ের যেহেতু দিদি আছে, জামাইবাবু আছে, তো তার জন্য জামাইবাবুও একটা আংটি দান করলো, আর জামাইবাবুকেও জামা প্যান্ট দান করলো ছেলের বাড়ি থেকে। আর তারপরই ঠাকুমাকে শাড়ি দেওয়া হচ্ছে, তো তার জন্য ব্রাহ্মণ ঠাকুরমশাই একটু আশীর্বাদ করে দিতে বলল। তারপর এখানে দিদিকেও বস্ত্রদান করা হলো। এবার কিন্তু বিয়েটা আরম্ভ হবে, তো তার জন্য ব্রাহ্মণ ঠাকুরমশাই বললেন যে মেয়েকে নিয়ে আসো, আর এখানে ফটোগ্রাফার কিছু ফটো তুলে নিচ্ছেন।
আর এখন হচ্ছে শুভ দৃষ্টি, আর শুভ দৃষ্টির সময় কিন্তু সবাই কম বেশি হেসে ফেলে। তো এটা কিন্তু একটা আনন্দের মুহূর্ত, যেরকম একটা হাসিরও মুহূর্ত। তো যাই হোক, এখন কিন্তু বিয়েটা আরম্ভ হচ্ছে, তোমরা কিন্তু সঙ্গে থাকো। আর এখন মালা বদল হচ্ছে। আর এখন গাঁটছড়া বাঁধা হলো, আর এই গাঁটছড়াটা তার দিদি খুলবে। তারপরে কিন্তু খই পোড়া আরম্ভ হয়ে গেছিল। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করাটা সম্ভব নয়, তো কিছুটা কিছুটা করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভাই যেহেতু খইটা হাতে দেয়, তো তার জন্য ওকেও বস্ত্রদান করা হচ্ছে। আর এবার হবে সিঁদুর দান, আর এই সিঁদুর দানই হচ্ছে মেয়েদের জীবনের সব থেকে মূল্যবান একটা জিনিস। মেয়েকে কিন্তু সারা জীবন এটা সঙ্গে নিয়েই কিন্তু থাকতে হবে, যেখানে যাবে এই জিনিসটা কিন্তু আগে নিয়ে যেতে হবে। আর সিঁদুরটা দেওয়ার সঙ্গে সঙ্গে এতটা পরিমাণ সিঁদুর নাকে পড়লো যে আমরা সবাই বলা বলি করছিলাম যে ভালোবাসাটা কিন্তু অনেকটা গভীর পর্যন্ত আছে। আর এবার হচ্ছে পুষ্পবৃষ্টি। তো বিয়ে শেষ হওয়ার পরে মেয়ে জামাইকে ঘরে নিয়ে আসা হয়েছিল। মিষ্টি মুখ হচ্ছে, যে আগে মিষ্টিটা খেয়ে এঁঠোটা খাওয়াতে পারবে সেই সব থেকে রাজত্ব করবে সারা জীবন। তো এটা কিন্তু বেশ একটা ভালো জিনিস, একটা মজার জিনিস। তো যাই হোক, সত্যি কিনা জানি না, এটা কিন্তু একটা মজার জিনিস, আর এটা কিন্তু খুবই ভালো লাগে আমাদের। আর এখন কিন্তু মেয়ে বিদায় হবে, তো তার জন্য এখন মিষ্টিমুখ হচ্ছে। তো বন্ধুরা, বিয়ের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।